চাই আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে এক আয়াতে তার ছেলেকে হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি বা আলাইহিস সালাম তার ছেলেকে যে উপদেশগুলি দিয়েছিলেন তার ভিতরে একটা অন্যতম উপদেশ হলো ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক। তুমি যখন জমিনে চলাফেরা করো তখন দম্ভ ভরে অহংকার বশত বুক ফুলিয়ে হাঁটবে না, বরং তুমি নিচু হয়ে হাঁটবে। আর আওয়াজকে কি করবে? নিচু করবে। তুমি কতটা আওয়াজ করতে পারো, কতটা চেঁচিয়ে কথা বলতে পারো। তোমার চেয়ে বেশি চেঁচিয়ে তো গাধা কথা বলতে পারে, তুমি গাধার থেকে বেশি চেঁচাতে পারবে না। আর গাধার আওয়াজের ভিতরে সবচেয়ে বিকট কুরুচিপূর্ণ। সুতরাং আওয়াজকে স্লো করো, নরম ভাষায় কথা বলো। এটা হলো কোরআনের শিক্ষা। এই আয়াতের ভিতরে দুইটা শিক্ষা আমরা নিতে পারি। হাঁটার সময় যেন বিনয় প্রকাশ পায়, দম্ভ ভরে না হাঁটি। আর একটা হলো কথা বলার সময় যেন মার্জিত ভাষায় নিচু স্বরে আমরা কথা বলি। কোনো এক আল্লাহর ওলি হাঁটতেছিলেন রাস্তা দিয়ে, কোনো এক অহংকারপূর্ণ যুবকের সাথে তার সামান্য ধাক্কা লেগে যায়। আমরাও যখন রাস্তায় হাঁটি বেখেয়ালে অনেক সময় অসাবধানতাবশত হয়ে যায়। তো সে অহংকারবশত আল্লাহর ওলিকে বলতেছিল, তুমি জানো কার সাথে তুমি ধাক্কা লাগিয়েছো? তোমার এত বড় দুঃসাহস, দেখে হাঁটো না। তখন আল্লাহর ওলি খুবই মার্জিত এবং নরম ভাষায় বললেন, আমি খুব ভালো করেই জানি তুমি কে। আল্লাহর ওলি বুঝে ফেললেন যে যুবকটির অহংকারের মতো এক দোষ বা রোগ তার ভিতরে আছে। তো তিনি নরম ভাষায় বললেন, আমি তোমাকে খুব ভালো করেই চিনি। তুমি কিছুদিন পূর্বে এক কাতরা এক ফোঁটা নাপাক পানি ছাড়া কিছুই ছিলে না। আর বর্তমান তোমার অবস্থা, তোমার ভিতরে পেটের ভিতরে 2-3 কেজির মতো বাথরুম রয়েছে, পায়খানা রয়েছে, আর 2-1 লিটারের মতো দুর্গন্ধময় পেশাব রয়েছে। তুমি ঘুমালে অনেক সময় চোখ দিয়ে কেতর বাইর হয়, ময়লা বাইর হয়। কান দীর্ঘদিন পরিষ্কার না করলে সেখান থেকে নোংরা জিনিস বাইর হয়। তুমি তো তোমার পরিচয় তো এইটাই। আর ভবিষ্যতে তুমি পোকামাকড়ের খাবারে পরিণত হবে, একটা সময় মাটির সাথে একেবারে মিশে যাবে। তো মানুষ কেন অহংকার করে? কেন অহংকারী হয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করে? হাদিসে কত সুন্দর কথা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে আল্লাহর জন্য বিনয়ী হয়, এটা অহংকারের বিপরীত। আল্লাহ তাকে সবচেয়ে সম্মানিত করে দেন। যে আল্লাহর জন্য বিনয় হয়, আল্লাহ নিজ দায়িত্বে তাকে সম্মানিত করে দেন, উঁচু করে দেন। আর যে অহংকারী হয়, তার কথাবার্তায় আচরণে সব কাজে অহংকার বদমেজাজ প্রকাশ পায়। সে যদি ঘরেও বসে থাকে নিজের আত্মীয় স্বজনের কাছে, তারপরেও আল্লাহ তাকে একেবারে বেইজ্জতি করে ছাড়বেন ঘরে বসিয়ে। এই জন্য সুনাগরিক হতে হলে অহংকার মুক্ত থাকা, বদমেজাজ মুক্ত থাকা একান্তই প্রয়োজন। আমরা অনেক সময় সামান্য কারণে রাস্তাঘাটে রিক্সাওয়ালাদের, ভ্যানওয়ালাদের, সাধারণ শ্রমিকদের তো চড় থাপ্পড় মেরে দিই সামান্য কারণে। এটা কিন্তু একেবারে অনুচিত। কোরআন হাদিস এটা আমাদের শিক্ষা দেয় না। একজন সুনাগরিক যিনি হবেন, অবশ্যই সে অহংকার মুক্ত হবে, বদমেজাজ মুক্ত হবে। সর্বশেষ আমি যে কথাটা বলি, কোনো এক মনীষী বলেছিলেন, নাম তার মনে নেই, যে আমি যে অহংকার মুক্ত, আমি যে বিনয়ী, এই কথাটা এক কথায় এক বাক্যে কীভাবে প্রকাশ করা যায়? কোন এক আল্লাহর ওলিকে মনীষীকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন যে তুমি সামনে যাকেই পাও তাকে নিজের থেকে উত্তম মনে করো, বাস তুমি বিনয়ী ব্যক্তি, তুমি সবচেয়ে বড় বিনয়ী, তুমি অহংকার মুক্ত। যদি এই ধারণাটা, এই খেয়ালটা তোমার ভিতরে থাকে যে আমার সামনে যে আছে সে আমার থেকে উত্তম, আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত হয়ে দেশের সুনাগরিকে পরিণত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।